জানুয়ারিতে ওই আমাকে বাড়িতে গেছে, ফেব্রুয়ারি মার্চে বিয়ে করছে। হ্যাঁ, ওই বাড়িতে আসছে, ওই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আসার লেগে আমার কইতেছে আগের বার তুই যেমনি আইসা এখনো তুই এমনি ঘরে আয়া তুই ঘরে বসে থাকবি, ঠিক আছে? তোর যদি মা এখন মাইরেও তোর ফেলাই দেয় তাও তুই কিছু করবি না। আমি আমার ছোটো কাকার লগে কথা বইলা তারপরে সব কিছু মিটমাট করবো, আব্বারে কমু যে আমার নামে যে ওই আমি যে ওরা সাইডে দিছি ডিভোর্স যদি দেই তাহলে তো আমি বিদেশ যেতে পারতাম না। হ্যাঁ, ফোন করাতে আসছি। আসার পরে আমার গায়ে হাত তুলছে, আমার শাশুড়ি আবার ঘরে ঢুকছে, কইছে ঘরতে বেরোইতাম। অনেক হাতাহাতি হয়েছে, আমি আপনার লগে আমার কোনো কথাও না, ঝগড়াও না। আপনি জান আমি যার কাছে আইছি তার সাথে আমার কথা কইছে, কি করছে আমার ঘরতে তাও বের করে দিতে চাইছে। পরে আমি আর ঘরতে বেরোই নাই, আমি ঘরের মধ্যে আসছিলাম। পরে থাকার পরে আমার চাচা শিশুরের এখানে কথা বলতেছি, পরে কথা বলে আমি গেছি ঘরের দরজার সামনে গেছে। ওই আমার দেবর বেড়া ছিল ওইখানে, ওই আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। ও আমার বলছে যে না মোবাইলটা দিয়ে দেন। আমার সমস্যা হইলো আমি তো ওর বাদ, কারণ একবার না দুইবারও আমার বিয়ে করছে দিব, তো যদি আমার সাথে সংসার করতে চাই আমি করবো। আমি তো সংসার করার লেগে আইছি, কারণ দ্বিতীয়বার আমার বিয়ে করছে, ঠিক আছে? আমি তো সংসার করতে আইছি। ওর কথা শুনে ও আমার কইছে যে তুই আমার লগে সম্পর্ক আছে, আমি তোরে ভাত খাওয়াম, আমার বাড়ির একটা মানুষ জানি না জানে, যদি জানে তাহলে তোর লগে আমার ওই দিনই সম্পর্ক সব নষ্ট হয়ে যাইব। আমি কারোরই শোনাই না, কারোর লগে আমার যোগাযোগ নাই, ঠিক আছে? আমি কারো শোনাইও না, কেউ জানেও না, ঠিক আছে? হ্যাঁ, আমি কালকে পরে দিয়ে 12টা বাজে আমার শাশুড়ি আমার মারছে। মারার পরে আমার চাচা শ্বশুরের সবাই মিলে আমার বকাবকি করে আমার ঘরে দিয়েছে। 3টা বাজে আইয়া দরজা বাইঙা টুইঙা ঘরে ঢুকা পরে আমার মারা শুরু করছে, আমার চুলে ধরে আমার বাইরে বের করছে মুখে এই যে চাটা দিয়া। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার জামাই মারছে 3টা বাজে, আর রাত্রে কেউ মারে না। আর সন্ধ্যার সময় আমার শাশুড়ি মারছে। এই যে এগুলা মারলো কি লিগে আমি আসছি। এগুলো সম্পূর্ণ মিথ্যা, কিন্তু আমি ডিভোর্স করছি 1 বছর আগে। সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনোভাবে কোনো যাতায়াত কিছু নাই, ঠিক আছে? ওর সাথে আমার কোনো লেনদেনও নাই টাকা পয়সার। আর গতকালকে রাত্রে আমি ওরে মারামারি করি নাই, ঠিক আছে? আমার ঘরে ছিল, তো আমি ওরে ডিভোর্স দিছি। আমার ঘরে রাখুম কেন ওরে? আমি ওকে জোরাজুরি করে ঘর থেকে বের করে দিছি। বিয়েটা বাইরে থেকে রিলেশন ছিল, রিলেশনের পর্যায়ে পরে দেশে এসে আর কি বিয়ে হয়েছে। সংসার 3 বছর। কাবিনের টাকা এগুলা দেওয়া হয় নাই, কিন্তু এর আগে আমি টাকা দিছিলাম ওকে। রাত্রে যে আইসে আমি জানি না, আমি শুয়ে রয়েছি। আমার ছোটো ছেলে এসে করতেছে, বড় ছেলে আবার মনে করেন ট্রাক চালায়, পেপের ক্যাপ নিয়ে গেছে। আমি শুয়ে রয়েছি, তখন আর কি আমার ছোটো ছেলে করতেছে, ওই মা এই ঘর খোলাইছে কিরা, ঘরে হুইছে কিরা, খিল দিয়ে। আমার ছোটো পোলা কয়, আমি কই কি জানি, আমি তো জানি না। পরে না পোলা না দরজা ধরে ধাক্কা দিছে, খোলাই দিছে। খোলাই দেওয়ার পর আমি কই তুই 1 বছর আগে তোর সারা খারাপ হয়ে গেছে, তুই এইবারে আইলি কেমা? তুই বাপ মা ছাড়াই যাকে, তোর বাপ মাই নিয়ে আয় যা। তুই এলহাই ঘরে এসে ঢুকছস কিছু নিয়ে রাত করে, তুই দিন চই দোস না, দিন আসর পারলি না, তুই রাত করে আইসাকে। এই কথা আমি কইছি। করার পর আমার ভালো লাগতেছে না, আমি ঘর থেকে বাইরে আইছি। পরে আমার ছোটো পোলা করছে কি ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করছে, আমার বাইর করছে। আমার 5 বাইরে মনে করেন এই যে আঙ্গুলটা, এই যে দেখছেন কামড় দিয়ে আঙ্গুলটারে এই করছে। ওই রুমানা কামড় দিছে। পরে হেসে এন থেকে একটা শিক্ষিতে যায়, ওই আমার দেওরের ওই জায়গা যায় পড়ছে। আমার দেওর ওই যে ওখানে রাইতে শোয়া, ওরা মনে হচ্ছে আমি মাইরে ওরা থুই নেই।